আসসালামু আলাইকুম। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ছোট্ট আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আমার এই ব্লগটি আজকে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ঈদের তৃতীয় দিন কোথায় গেলাম এবং কি কি করলাম ওইটি আজকে শেয়ার করব। তো চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। পরিবার পরিজন নিয়ে ঘুরতে কার না ভালো লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তাই সপরিবারে মিলে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। আর আমার বাসা থেকে গন্তব্যস্থান ছিল মেট্রোতে করে মাত্র 10 মিনিটের দূরত্ব, খুব বেশি একটা দূরত্ব ছিল না। তো তাই ভাবলাম যেহেতু ঈদ আর ঈদের সময়টাকে কিভাবে কাজে লাগানো যায়, তাই বেরিয়ে পড়লাম পরিবারের পরিজন মিলে একটু বাইরে ঘোরাঘুরি করতে। আর ঈদের মধ্যে যেহেতু ঢাকাটা পুরো ফাঁকা হয়ে যায়, সেই ফাঁকা ঢাকাটা দেখতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো মেট্রোতে করে বাইরের কিছু ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কারণ মেট্রো থেকে বাইরের ভিউটা কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আমরা নেমে পড়লাম আমাদের গন্তব্য যেখানে ছিল সেইখানে। তো আমাদের গন্তব্যটা ছিল বিজয় সরণি। তো বিজয় সরণি থেকে আমরা যাচ্ছি তেজগাঁ রোডে। তেজগাঁ রোডে আমরা যাব নব থিয়েটার বা প্ল্যানেটেরিয়াম এক্সিবিশন। তো আমি ভাবলাম আমার বাচ্চাকে এমন কিছু দেখানো যাক বা এমন কোথাও নিয়ে যাওয়া যাক যেখানে গিয়ে সে কিছু শিখতে পারবে বা জানতে পারবে। তো তাই আমাদের উদ্দেশ্য ছিল বাচ্চাকে একটু প্ল্যানেটেরিয়াম এক্সিবিশন করাবো বা ভিতরে তাকে একটু ঘোরাবো ফেরাবো, বা সায়েন্স সম্পর্কে বা সৌরজগৎ মহাকাশ সম্পর্কে সে একটু জানতে পারবে। এই তো নব থিয়েটারের গেটটা। তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করে নিলাম। তো টিকিটের প্রবেশ মূল্য ছিল মাত্র 30 টাকা। আর আপনারা যদি মহাকাশের আপনারা শো দেখেন তাহলে কিন্তু সেই সাথে আপনাদের আরও 100 টাকা গুনতে হবে। তো টোটাল আপনার ভিতরে এন্ট্রি ফি এবং শো সহ টোটাল আমাদের লেগেছিল পার পারসন 130 টাকা করে। তো এই তো মহাকাশের আমাদের শো শুরু হয়ে গেল। তো আমার বাচ্চা তো নানান প্রশ্ন, এটা কিভাবে হচ্ছে ওইটা কিভাবে হচ্ছে। তো মূল উদ্দেশ্য ছিল বাচ্চা যাতে কিছু শিখতে পারে বা কিছু জানতে পারে, সেই উদ্দেশ্যে বাচ্চাকে নিয়ে যাওয়া। আর সৌরজগৎ দেখতে কার না ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আমরা সকলে মিলে এই সৌরজগতের শোটা আমরা উপভোগ করছিলাম। আর আমাদের এই শোটা ছিল মাত্র 45 মিনিটের। আর এই 45 মিনিটের জন্য আমাদের পার পারসন গুনতে হয়েছিল 100 টাকা টিকিট। তো আমাদের শোটা প্রায় শেষ পথে। তো আমরা শো শেষ করে বেরিয়ে পড়লাম। তো তাদের ছিল 5D মুভি ছিল, আরও অনেক কিছু ছিল ভিতরে। তো ওগুলো আর বেশি দেখা হয়নি যেহেতু বাচ্চা আর থাকতে চাচ্ছিল না। তো আমরা বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে পড়ে ভিতরের আমরা দেখানোর চেষ্টা করলাম আশেপাশে। আসলে আশেপাশে আপনার মানে যা দেখছি তাই আপনার শেখার মতো আছে এবং জানার মতো আছে। সেই সাথে তাদের পার্ক এরিয়াটা, ঈদ যেহেতু ছিল সবাই এখানে ঘুরতে এসেছিল আর সবাই এখানে এনজয় করছিল। সেই সাথে আমিও আমার বাচ্চার সাথে একটু এনজয় করছিলাম, দোলনায় দুলছিলাম। আমার কাছেও খুব অসাধারণ লাগছিল, কারণ এরকম একটা ফ্যামিলির সাথে মুহূর্ত কার না ভালো লাগে বলেন। আর বাচ্চার সাথে নিজেকেও বাচ্চা করে নিতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও চাইলে কিন্তু এই প্ল্যানেটেরিয়াম এক্সিবিশন বা নব থিয়েটারটা কিন্তু ভ্রমণ করতে আসতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং এখানে কিন্তু অনেক কিছু জানার এবং শেখার আছে। তো আশা করি আপনারাও যারা এই জায়গাটি এখনো ভ্রমণ করেননি সপরিবারে মিলে কিন্তু অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করবেন। আর আমার এই আজকের এই আয়োজনটি এই পর্যন্তই, এবং আমার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।